একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট, আর তারপর একজন সাধারণ ডাক্তার হয়ে যায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী জাদুকর। এরপর শুরু হয় টাইম, ম্যাজিক আর ডার্ক পাওয়ারের ভয়ঙ্কর খেলা, যেখানে তার এক ভুলেই পুরো পৃথিবী ধ্বংসের মুখে পড়ে যায়। এই মুভির প্রতিটা সিন আপনি অবাক হতে বাধ্য হবেন, তাই শেষ পর্যন্ত দেখুন কি হয়। মুভি শুরু হতেই আমাদের একটা লাইব্রেরি সিন দেখানো হয়। সেই লাইব্রেরিতে কিছু আজব লোক আসে এবং সেখানে থাকা লাইব্রেরিয়ানকে মেরে ফেলে। আর এই মারতে আসা লোকগুলো সেখানে থাকা বই থেকে কিছু পেজ ছিঁড়তে শুরু করে। ঠিক তখনই একটা ছায়া এসে পড়ে। তাকে দেখে সবাই ভয়ে পালাতে শুরু করে। ঠিক সেই সময় তাদের লিডারও পালাতে থাকে। এরপর তারা সবাই অন্য একটা শহরে চলে আসে, কিন্তু সেই শ্যাডো তখনও তাদের পিছু ছাড়েনি। এখানে আমাদের সেই শ্যাডোর ফেস দেখানো হয়নি। সেই ছায়া সেখানে থাকা সব কিছু নিজের কন্ট্রোলে নিয়ে নেয় এবং তাদের মারতেই যাচ্ছিল। ঠিক তখন তাদের লিডার আরেকটা পোর্টাল বানায় এবং সেখান থেকে তার বন্ধুদের নিয়ে চলে যায়। এই ছায়া আর কেউ নয়, বরং একজন মহিলা, যিনি আগে সেই লিডারের উস্তাদ ছিলেন। কিন্তু সেই খারাপ লোকটা এখন খারাপ লোকদের সাথে মিলে গেছে এবং তার পাওয়ারগুলো সঠিক জায়গায় ব্যবহার করছে না। আসলে সেই লোকটা একটা বিশেষ বইয়ের পিছনে পড়ে গিয়েছে, যার কিছু পেজ সে আগেই চুরি করে নিয়েছে। কিন্তু এই জাদুকরী মহিলা তা চান না। এটাই কারণ যে তিনি তার পিছু নিয়েছেন। এখান থেকে সিন শিফট হয়ে আমাদের একটা শহর দেখানো হয়, যেখানে একজন খুব ভালো ডাক্তার থাকেন, যার নাম ডক্টর স্ট্রেঞ্জ। তিনি এতটাই ভালো ডাক্তার যে সবাই তার কাজের প্রশংসা করে। কিন্তু তিনি জানতেন না যে এসব কিছু তার আর মাত্র কয়েকদিনের জন্য, কারণ কয়েকদিন পরেই তার একটা ভয়ানক কার অ্যাক্সিডেন্ট হয়, যাতে তার মুখে ভয়ানক চোট লাগে এবং তার হাত দুটো প্রায় নিশ্চিহ্ন হয়ে যায়। তার অবস্থা এতটাই খারাপ হয় যে বলা হয় আপনি আর কখনো অপারেশন করতে পারবেন না। এই কথা তিনি সহ্য করতে পারেন না। তিনি তার কলিগকে বলেন, যে কোনো উপায়ে আমাকে এই এবিলিটি ফিরিয়ে দাও, আমার হাত ঠিক হওয়া দরকার। কয়েকদিন পর ডক্টর স্ট্রেঞ্জকে ফিজিওথেরাপিস্টের কাছে চিকিৎসার জন্য পাঠানো হয়। এই ফিজিওথেরাপিস্টও খুবই অসাধারণ ছিলেন। তিনি এতটাই পপুলার যে তিনি একজন প্যারালাইজড মানুষকে মাত্র 3 দিনে ঠিক করে দিয়েছিলেন এবং সে হাঁটার যোগ্য হয়ে গিয়েছিল। কিন্তু এটা ডক্টর স্ট্রেঞ্জের বিশ্বাসই হচ্ছিল না। এখানে বলা হয় যে এই ফিজিওথেরাপিস্ট খুবই দামি ছিলেন, অর্থাৎ তার কাছে চিকিৎসা করাতে অনেক টাকার দরকার। কিন্তু ডক্টর স্ট্রেঞ্জের কাছে এত টাকা ছিল না, তাই তিনি খুবই চিন্তিত হয়ে পড়েন। তারপর একদিন ডক্টর স্ট্রেঞ্জের ফিমেল ফ্রেন্ড তার কাছে আসেন এবং বলতে থাকেন যে আমি তোমার সাহায্য করতে চাই। তখন ডক্টর স্ট্রেঞ্জ বিরক্ত হয়ে তাকে সেখান থেকে চলে যেতে বলেন, এই বলে যে তোমার কোনো সাহায্য লাগবে না। আর তিনি রাগ করে চলে যান। ডক্টর স্ট্রেঞ্জ সোজা সেই লোকটির কাছে চলে যান, যে প্যারালাইজ থাকা সত্ত্বেও মাত্র 3 দিনে ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু সেই লোক ডক্টর স্ট্রেঞ্জের সাথে দেখা করে না, কারণ যখন সে প্যারালাইজ ছিল তখন ডক্টর স্ট্রেঞ্জ ভেবেছিলেন যে এটা ঠিক হবার সম্ভাবনাই নেই। ডক্টর স্ট্রেঞ্জ তার কাছে অনেক অনুরোধ করেন যে প্লিজ আমাকে বলে দাও, আমিও ঠিক হতে চাই। তখন সেই লোক বলে, ঠিক আছে, আমি তোমাকে বলে দিচ্ছি। আমি এমন একটা জায়গায় গিয়েছিলাম যেখানে আমি অনেক মানুষের সাথে দেখা করেছি। সেখানে আমি একজন গুরুর দেখা পাই, একজন লিডার, যিনি আমাকে হিল করেছেন। এই লোকটা সেই জায়গার কথাই বলছিল যে দেশে শুরুতে আমাদের লাইব্রেরি দেখানো হয়েছিল। সেই লোকটা তাদের বলে যে সেখানে যাওয়ার জন্য তোমার অনেক কষ্ট হবে, কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ বলেন যে আমার এবিলিটি ফিরিয়ে আনার জন্য আমি যে কোনো কিছু করতে প্রস্তুত। এর সাথে সাথে তিনিও সেই দেশে চলে যান। ডক্টর স্ট্রেঞ্জ যার খোঁজে গিয়েছিলেন তিনি আর কেউ নন, বরং সেই মহিলা যাকে মুভির শুরুতে দেখানো হয়েছিল। তাকে সেই মহিলার কাছে নিয়ে যাওয়া হয়। তখন ডক্টর স্ট্রেঞ্জ সেই মহিলার সাথে দেখা করে বলেন, প্লিজ আপনি কি আমাকে বলতে পারবেন যে আপনি প্যারালাইজড মানুষদের কিভাবে ঠিক করেন? তখন সেই মহিলা বলেন যে এতে আমার কোনো কৃতিত্ব নেই, আমি শুধু বুঝিয়ে দিই যে তোমরা যা চাও তা করতে পারো, তোমাদের মধ্যে শুধু উইল পাওয়ার থাকার দরকার। তখন ডক্টর স্ট্রেঞ্জ বলেন, এটা কিভাবে সম্ভব হতে পারে? তখন সে গুরু ডক্টর স্ট্রেঞ্জকে বলেন, যখন তোমার কোনো চোট লাগে তখন তোমরা তো এটাই ভাবো যে তোমার শরীর নিজে থেকেই হিল হতে শুরু করে। তোমার শরীরের যত সেল আছে তারা সেটাকে হিল করে জোড়া লাগিয়ে দেয়। তখন ডক্টর স্ট্রেঞ্জ বলেন, হ্যাঁ এমনই তো হয়। তখন সেই মহিলা বলেন, এটা ভুল, আমরা চাইলে আমাদের চিন্তা শক্তি দিয়ে আমাদের ক্ষত সারিয়ে ফেলতে পারি। তো ডক্টর স্ট্রেঞ্জ বলতে থাকেন, আপনি কি সত্যিই চান যে আমি আপনার এই কথাগুলোতে বিশ্বাস করি? না, আমি সায়েন্সে বিশ্বাসী ডাক্তার, আমি কোনো সোল বা পাওয়ারে বিশ্বাস করি না। আর আমার কাছে যত টাকা ছিল, যতটুকু চিকিৎসা করাতে পারতাম, সব এখানে এসে নষ্ট করে দিয়েছি। এটা শুনে সেই মহিলা ডক্টর স্ট্রেঞ্জের বুকে একটা ঘুষি মারেন। ঠিক সেই সময় ডক্টর স্ট্রেঞ্জের আত্মা তার শরীর থেকে বের হয়ে যায় এবং কিছুক্ষণ পর যখন তার সোল আবার শরীরে ফিরে আসে তখন তাকে এমন অনুভূতি হয় যেন তিনি কিছুক্ষণের জন্য অজ্ঞান হয়ে গিয়েছিলেন।
তিনি এই মহিলাকে জিজ্ঞাসা করতে থাকেন যে আমার কি হয়েছিল। তখন সেই মহিলা অর্থাৎ গুরু তার মাথায় হাত দিতেই ডক্টর স্ট্রেঞ্জের অদ্ভুত অদ্ভুত ভিশন আসতে শুরু করে, যার ফলে তার বিশ্বাস হয় যে এই মহিলা সত্যি বলছেন, তার সত্যিই পাওয়ার আছে। কিন্তু এখন সেই গুরু মহিলা তার লোকদের বলেন, আমি এখন একে আর কিছু দেখাতে চাই না, একে তাড়াতাড়ি বাইরে বের করে দাও। কিন্তু ডক্টর স্ট্রেঞ্জ তাদের কাছে ক্ষমা চান এবং বলতে থাকেন যে আগে আমি এসবে বিশ্বাস করতাম না, কিন্তু এখন আমার বিশ্বাস হচ্ছে এবং আমি শিখতে চাই, প্লিজ আমাকে এখান থেকে বের করবেন না। ডক্টর স্ট্রেঞ্জ সেখান থেকে ফিরে যাওয়ার জন্য প্রস্তুতি হন না। এখন সেখানকার একজন লোক সেই মহিলাকে বলে যে তাকে ক্ষমা করে দিন, সে আপনার কাছে শিখতে এসেছে, তাকে শেখানো উচিত। জরুরি নয় যে সেও সেই খারাপ লোকটার মতো হয়ে যাবে যে বইয়ের পেজ চুরি করেছিল। এবং সে গুরুকে বলে যে ডক্টর স্ট্রেঞ্জ একজন খুবই যোগ্য মানুষ এবং দুনিয়ার তার প্রয়োজন আছে, আপনি যদি তাকে ঠিক করে দেন তাহলে সবারই উপকার হবে। এরপর তারা ডক্টর স্ট্রেঞ্জকে ভিতরে ডেকে নেয়। এখন সেই লেডি ডক্টর স্ট্রেঞ্জকে কিছু স্পেল দেখাতে শুরু করেন, তাদের কিছু জিনিস দেখাতে থাকেন যে আসলে এসবের প্রসেস কিভাবে হয়। যতই ডক্টর স্ট্রেঞ্জ এসব শিখতে শুরু করেন ততই তাদের সব কিছু বুঝতে শুরু হয় যে আসলে যে দুনিয়ায় আমি থাকতাম সেটা আসল দুনিয়া নয়, আসল দুনিয়া তো সেটা যার সম্পর্কে গুরু লেডি জানেন। এতে বোঝা যায় যে এই দুনিয়ায় অনেক পাওয়ার আছে যা ব্যবহার করে আমরা অনেক শক্তিশালী হতে পারি এবং তাদের উদ্দেশ্য বুঝতে পারি। এখন এখানে ডক্টর স্ট্রেঞ্জ সেই মহিলার প্রতিটি কথা মেনে চলছিলেন। তিনি যে যে বই পড়তে দিচ্ছিলেন সেগুলো পড়েও ফেলছিলেন এবং সাথে সাথে সেই লেডির সবচেয়ে ভালো স্টুডেন্ট যে ডক্টর স্ট্রেঞ্জকে ভিতরে ডেকে শেখানোর কথা বলেছিল, সেও এখন ডক্টর স্ট্রেঞ্জকে হেল্প করছিল যে তোমাকে কিভাবে স্পেল করতে হয় এবং সবকিছু কিভাবে বানানো হয়। কিন্তু এই সময় ডক্টর স্ট্রেঞ্জের কিছুই হচ্ছিল না। ঠিক তখনই সেখানে সেই গুরু লেডি এসে পড়েন এবং সবাইকে বলতে থাকেন, তোমরা সবাই চলে যাও শুধু ডক্টর স্ট্রেঞ্জ ছাড়া। এরপর তিনি একটা ছোট পোর্টাল বানান, যার কারণে তিনি এবং ডক্টর স্ট্রেঞ্জ মাউন্ট এভারেস্টে চলে যান। ডক্টর স্ট্রেঞ্জ দেখেন যে সেখানে খুবই ঠান্ডা। তখন সেই গুরু লেডি ডক্টর স্ট্রেঞ্জকে বলেন, যদি তুমি না বুঝতে পারো যে এখানে কিভাবে বেঁচে থাকতে হয় তাহলে তুমি এখানে আধ ঘন্টাও থাকতে পারবে না। এই বলে তিনি সেখান থেকে চলে যান। আসলে এটা তার জন্য একটা টেস্ট ছিল যে এখন পর্যন্ত তার ভেতরে পাওয়ার কতটা ডেভেলপ হয়েছে এবং সে কি নিজেকে এই পরিস্থিতি থেকে বাঁচাতে সক্ষম কিনা। এখানে গুরু লেডির স্টুডেন্ট তাদের বলে যে আমাদের তাকে ফিরিয়ে আনা উচিত, সে এখনও কিছু শেখেনি। তখন সেই গুরু লেডি বলেন যে তাকে একটু সময় দাও, সে খুব শীঘ্রই শিখে যাবে। আর দেখতে দেখতে কিছু সময়ের মধ্যেই ডক্টর স্ট্রেঞ্জ সেখানে চলে আসেন, অর্থাৎ এখন তিনি পাওয়ার ব্যবহার করা শিখে গিয়েছেন। এরপর এখন ডক্টর স্ট্রেঞ্জ একটা লাইব্রেরিতে যান এবং একটা বই চান, কিন্তু সেখানকার লাইব্রেরিয়ান বলেন যে না, আমি এখন তোমাকে এই বই দিতে পারবো না। তখন ডক্টর স্ট্রেঞ্জ সেই বইটা চুরি করে নেন এবং রাতে পড়তে শুরু করেন। কিন্তু আমরা এটাও দেখেছি যে আসলে তার শরীর তো ঘুমাচ্ছিল, কিন্তু তার সোল এই বইটা পড়ছিল, অর্থাৎ এখন তার মধ্যে অনেক বেশি পরিমাণে স্পিরিচুয়াল পাওয়ার চলে এসেছে। তিনি এসব জিনিস শিখতে শুরু করেন এবং সবকিছু তার ভালোও লাগছিল। তখন সেই গুরু লেডি ডক্টর স্ট্রেঞ্জকে সাথে নিয়ে কোনো এক জায়গায় যান এবং তাকে বলতে থাকেন যে আমি খুশি যে তুমি খুব তাড়াতাড়ি সবকিছু শিখে নিচ্ছ, এসো আমি তোমাকে আয়নার দুনিয়ায় নিয়ে যাই, অর্থাৎ মিরর ওয়ার্ল্ডে। তিনি বলেন যে তুমি চাইলে তোমার ইচ্ছে মতো আয়নার দুনিয়া বানাতে পারো এবং এই দুনিয়ায় যা খুশি বানাতে পারো, কিন্তু মনে রেখো এতে যা কিছু তুমি করছো তার আসল দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নেই, শুধু এটাই যে এই মিরর ওয়ার্ল্ডে দেখে তুমি অন্য দুনিয়ার ওপর নজর রাখতে পারো। এখন ধীরে ধীরে ডক্টর স্ট্রেঞ্জ সবকিছু বুঝতে শুরু করেন, কিন্তু একদিন হঠাৎ তার মনে একটা চিন্তা আসে যে সেই বইয়ে আসলে কি আছে যে সেই লোকটা সেটা চুরি করে নিয়েছে যার পিছনে এই গুরু লেডি পড়ে আছেন। ডক্টর স্ট্রেঞ্জ সেই বইটা পড়তে শুরু করেন, যার কিছু পেজ এখনও মিসিং ছিল। তিনি দেখেন যে সেই বইয়ে কোনো জিনিস বানানো আছে এবং ঠিক একই জিনিস তার সামনেও পড়েছিল, যেটা তিনি গলায় পরে নেন, যার মাধ্যমে এখন তিনি সেই মিসিং পেজগুলো পড়তে শুরু করেন। যখন তিনি সেটা ঘোরান তখন বইয়ের হারানো পেজগুলো ফিরে আসে এবং যে সেপ তিনি খেয়েছিলেন সেটাও তাকে পুরোপুরি দেখা যায়। এখন তিনি এসব এক্সপেরিমেন্ট করছিলেন যে ঠিক তখনই সেখানে গুরু লেডি সেই স্টুডেন্ট চলে আসে। সে তাদের থামায় যে তুমি কি করছো, তুমি টাইমের সাথে খেলছো, এতে তোমার জীবনও চলে যেতে পারে। ডক্টর স্ট্রেঞ্জ সেখানকার লাইব্রেরিয়ানকে জিজ্ঞাসা করেন যে আসলে এখানে এতগুলো দরজা কেন আছে এবং তোমরা কাউকে এই বই পড়তে দাও না কেন। তখন সে বলে যে এই বই পড়লে যে দরজাগুলো আমাদের দেশকে প্রোটেক্ট করে রেখেছে সেগুলো খুলে যাবে এবং এই দরজাগুলো দিয়ে যে কোনো জায়গা থেকে আমাদের শত্রু এসে আমাদের ওপর আক্রমণ করতে পারবে। তাদের শত্রু এমন একজন লোক যে যদি এই দুনিয়ায় চলে আসে তাহলে সে এই দুনিয়াকে ধ্বংস করে দেবে, এই দুনিয়াকে পুরোপুরি খেয়ে ফেলবে। তাই আমরা তাকে আমাদের দুনিয়া থেকে প্রোটেক্ট করছি। সে আমাদের শত্রু, সে অন্ধকার দুনিয়ায় থাকে। আর যে বইটা তুমি পড়ার চেষ্টা করছিলে তাতে স্পেল আছে শত্রুকে এই দুনিয়ায় ডাকার জন্য, তাই ভবিষ্যতে এমন ভুল করার চেষ্টাও করো না।
এখন তারা এসব কথা বলছিল যে ঠিক তখনই 3 দরজার একটা দরজা খুলে যায় এবং সেখান থেকে সেই লোকটাকে পাওয়া যায় যে লাইব্রেরি থেকে কিছু পেজ চুরি করেছিল। সে বলে যে আমি এই পোর্টালটা ধ্বংস করে দিয়েছি আর তোমাদের শত্রু খুব শীঘ্রই পাওয়ারফুল হয়ে এখানে আসছে। আমি তার সাথে আগেই আছি, আমি তার সাথে কন্ট্রাক্ট সাইন করে ফেলেছি, সে এখানে আসছেই। সেই লোক বলতে থাকে যে এর জন্য আমার আরও পাওয়ার দরকার এবং যতক্ষণ না আমি পেজগুলো পেয়ে যাই এবং আরও কিছু পাওয়ার পাই তাহলে দেখো আমি তাকে এখানে নিয়ে আসবই। এতে বলে সে লাইব্রেরিতে জোরে ব্লাস্ট করে দেয়, যার ফলে ডক্টর স্ট্রেঞ্জ সেই দরজাগুলোর একটা দরজার ওপারে গিয়ে পড়েন যেটা নিউ ইয়র্কে খুলেছিল। এখন ডক্টর স্ট্রেঞ্জ যখন সেখানে পৌঁছান তখন তিনি দেখেন যে একটা গ্লাস কাভারের ভেতরে একটা ড্রেস পরে আছে। এখন তিনি এটা দেখছিলেন যে ঠিক তখনই তার পিছনে সেই ভিলেন চলে আসে, অর্থাৎ গুরু লেডির প্রথম স্টুডেন্ট যে বইয়ের কিছু পেজ চুরি করেছিল। সে ডক্টর স্ট্রেঞ্জকে বলতে থাকে যে আমি তোমাকে মেরে ফেলবো, আর এর সাথে সাথে সেই লোক ডক্টর স্ট্রেঞ্জের উপর অ্যাটাক করে দেয়। কিন্তু ঠিক তখনই সেই চাদর ডক্টর স্ট্রেঞ্জকে দেখে নড়তে শুরু করে। যেই গ্লাস কাভারটা ভাঙলো সেটা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসে ডক্টর স্ট্রেঞ্জকে বাঁচাতে শুরু করে। তখন সেই খারাপ লোকটা ডক্টর স্ট্রেঞ্জকে অনেক মারে, কিন্তু প্রতিবারই সেই চাদর ডক্টর স্ট্রেঞ্জকে বাঁচিয়ে দিচ্ছিল। আর ঠিক তখনই আমরা দেখি যে সেই চাদর নিজে থেকেই ডক্টর স্ট্রেঞ্জের শরীরে এসে লেগে যায় এবং এখন ডক্টর স্ট্রেঞ্জ অনেক বেশি পাওয়ারফুল হয়ে গিয়েছেন যে তিনি সেই লোকটার সাথে খুব সহজেই লড়তে পারছেন। আসলে ডক্টর স্ট্রেঞ্জকে এটা অ্যাওয়ার্ড হিসেবে দেওয়া হয়েছিল, এটা তার ইনাম ছিল, কারণ তিনি এখান থেকে গুরু লিডির কাছ থেকে শিখেছেন এবং যে যে তার কাছ থেকে কিছু শিখবে তাকে এই ইনাম দেওয়া হয় এবং সেটা তার সাহায্য করে। ডক্টর স্ট্রেঞ্জ সেই খারাপ লোকটার সাথে লড়তে থাকেন এবং অবশেষে তাকে কয়েদ করে ফেলেন। তখন সেই লোক বলতে থাকে যে তুমি ভালো করছো না, আমি আমার লিডারকে এই দুনিয়ায় আনতে চাই। সে সেই খারাপ লিডারের কথাই বলছিল যার জন্য সে কাজ করছিল। সে বলতে থাকে যে যদি সে একবার এই দুনিয়ায় চলে আসে তাহলে সে এই দুনিয়াকে নিজের করে নেবে এবং তখন এখানে কেউ মরবে না। তোমরা কি এসব হতে দেখতে চাও না? তখন গুরু লেডি বলেন আমি এটা নিয়ে নিজে রিসার্চ করব এবং তিনি সেই অন্ধকার দুনিয়ায় চলে যান। যে ঠিক তখনই পিছন থেকে সেই খারাপ লোকটার একজন লোক ডক্টর স্ট্রেঞ্জের উপর অ্যাটাক করে দেয়, যার কারণে তিনি আহত হয়ে যান। কিন্তু এখন ডক্টর স্ট্রেঞ্জের পোর্টাল বানানো শিখে গিয়েছে, তাই তিনি সেখান থেকে একটা পোর্টাল বানিয়ে বেরিয়ে যান। ডক্টর স্ট্রেঞ্জ তার ফিমেল ফ্রেন্ডের কাছে পৌঁছন এবং তাদের বলেন যে কোনো উপায়ে আমাকে অপারেশন থিয়েটারে নিয়ে চলো। আর যখন তিনি তাদের অপারেশন করার জন্য শুইয়ে দেন তখন আমরা দেখি যে ডক্টর স্ট্রেঞ্জের সোই নিজে থেকেই বাইরে বেরিয়ে আসে এবং তিনি নিজের শরীরেরই চিকিৎসা করতে শুরু করেন। এটা দেখে তার বন্ধু খুবই ভয় পেয়ে যান, কিন্তু এটাই সেই পাওয়ার ছিল যা তিনি সেই গুরু লেডির কাছ থেকে শিখেছিলেন। ঠিক তখনই সেখানে সেই খারাপ লোকটার আরেকজন সঙ্গী তাদের খুঁজতে খুঁজতে চলে আসে, যে সোজা তাদের উপর অ্যাটাক করতে শুরু করে। তাদের মধ্যে বেশ লড়াই হতে থাকে এবং আমরা এটাও দেখি যে খারাপ লোকটার সঙ্গী ছিল সে অনেক বেশি স্ট্রং ছিল এবং আসল দুনিয়ায় সে ডক্টর স্ট্রেঞ্জকে হারিয়ে দেয়, অর্থাৎ ডাক্তারের এখানে ডেথ হয়ে গিয়েছিল। তার ফিমেল ফ্রেন্ড এটা দেখে খুবই দুঃখ পান এবং তিনি তাদের ইলেকট্রিক্যাল শক দিতে শুরু করেন, যার কারণে তার সোলে পাওয়ার চলে আসে। তিনি তাকে হারিয়ে দেন, তাকে আরেকবার ইলেকট্রিক্যাল শক দেওয়া হয় এবং এখানে ডক্টর স্ট্রেঞ্জের সোল তার শরীরে আবার ফিরে আসে। ঠিক তখনই সেখানে সেই গুরু লেডিও চলে আসেন এবং সেই ডাক্তারকে বলেন যে তুমি খুব ভালো কাজ করেছো, তুমি সব কিছু শিখে গেছো, তুমি আমাদের দুনিয়ার প্রোটেক্টর হয়ে যাও এবং আমাদের হেফাজত করো, আমি তোমাকে আরও অনেক পাওয়ার শিখিয়ে দেব। তখন ডক্টর স্ট্রেঞ্জ বলেন যে না, আমি একজন ডাক্তার, আমি মানুষের জীবন বাঁচাই এবং আমার এই স্পিরিটসের সাথে কোনো সম্পর্ক নেই। আর আমার তো মনে হয় এখন আমি ভালো ডাক্তারও নই, কারণ আমি একজন মানুষের জীবন নিয়েছি। তখন গুরু লেডি বলতে থাকেন যে তুমি এটা নিয়ে চিন্তা করো না, সে একজন খারাপ লোকের সঙ্গী ছিল এবং তুমি এমন করতে পারো না, তুমি আমার কাছ থেকে সব কিছু শিখেছ এবং এখন তুমি পালাচ্ছ। ডক্টর স্ট্রেঞ্জ বলতে থাকেন যে আসলে কতদিন এমন চলবে, আমিও জানি যে আপনি এত লম্বা জীবন কিভাবে বাঁচছেন, আপনি কিভাবে ইমমর্টাল আছেন, কারণ কোথাও না কোথাও আপনার সেই অন্ধকার দুনিয়ার সাথে লিঙ্ক আছে, আপনি সেখান থেকে পাওয়ার নেন এবং আমি এমন চাই না। এটা শুনে গুরু লেডি কিছু বলেন না এবং সেখান থেকে চলে যান। যে ঠিক সেই সময় সেখানে সেই খারাপ লোকটা চলে আসে, অর্থাৎ সে সেই অন্ধকার দুনিয়ার লিডার ছিল। সে এই দুনিয়াকে ধ্বংস করার জন্য ঠিক করে নিয়েছে। যে ঠিক তখনই ডক্টর স্ট্রেঞ্জের মাথায় একটা আইডিয়া আসে যে কেন আমি এই পুরো দুনিয়াকে একটা মিরর ওয়ার্ল্ডে বদলে রাখব না, অর্থাৎ আয়নার দুনিয়া। এমন করলে এটাই হবে যে যদি সেই দুনিয়ায় কারোর জীবনও চলে যায় তাহলে আসল দুনিয়ায় কারোর কোনো ক্ষতি হবে না। কিন্তু এটা করা ডক্টর স্ট্রেঞ্জের সবচেয়ে বড় ভুল হয়েছিল, কারণ সেই লিডার এখন এত বেশি শক্তিশালী হয়ে গিয়েছিল যে সে আয়নার দুনিয়া থেকেও মানুষদের ক্ষতি করতে পারত এবং যদি সে এখন কাউকে এখানে মারত তাহলে আসল দুনিয়াতেও মানুষের জীবন চলে যেতে পারত।
এখন ডক্টর স্ট্রেঞ্জকে যে কোনো উপায়ে তার আসল দুনিয়াকে বাঁচাতে হবে, তাই এখন তিনি নতুন নতুন উপায় বের করতে শুরু করেন, কারণ তার মনে এখনও মানবতা বাকি ছিল। যে ঠিক তখনই সেখানে গুরু লেডিও চলে আসেন এবং সেখানে একটা পোর্টাল বানিয়ে দেন, যার ফায়দা এটাই হয় যে সেই খারাপ লোক অর্থাৎ অন্ধকার দুনিয়ার লিডার তার পাওয়ারগুলো সেই পোর্টালের ভিতর ব্যবহার করতে পারবে না, কারণ সেই গুরু লেডি পুরো পোর্টাল দিয়ে এই দুনিয়াকে কভার করে ফেলেছিলেন। কিন্তু সেই খারাপ লোকটা তখনও তাদের পাওয়ার দিয়ে তাদের আহত করার চেষ্টা করছিল, এবং ঠিক সেই সময় এই গুরু লেডি, ডক্টর স্ট্রেঞ্জ এবং গুরু লেডি স্টুডেন্ট সেই পোর্টাল দিয়ে বাইরে বেরিয়ে যান। কিন্তু তারা সবাই বেশ আহত হয়ে গিয়েছিলেন। এখানে সেই গুরু লেডির অবস্থা খুব খারাপ হয়ে যায়, তাই তাড়াতাড়ি তাদের হাসপাতালে নিয়ে আসা হয়। এখানেই ডক্টর স্ট্রেঞ্জ দেখেন যে তার সোল তার শরীর ছেড়ে চলে যাচ্ছে। যেই ঠিক তখনই ডক্টর স্ট্রেঞ্জের সোলও তার শরীর থেকে বের হয়ে আসে এবং গুরু লেডির সোলের কাছে গিয়ে তাদের থামাতে শুরু করেন। কিন্তু গুরু লেডি বলেন যে এখন আমার সময় হয়ে গেছে, এবং তুমি বলেছিলে না যে আমি ইমমর্টাল, কিন্তু এমন কিছু ছিল না, আমি ছিলাম না। আমি শুধু অন্ধকার দুনিয়া থেকে তাই পাওয়ার নিতাম যাতে আমি আমার দুনিয়াকে বাঁচাতে পারি, এবং আমি কোনো ভুল করিনি, কারণ সে সব কিছু আমারই চুরি করেছিল এবং আমি শুধু সেটা ব্যবহার করছিলাম। আর হয়তো ভবিষ্যতে যখন তুমিও বড় লিডার হবে তখন তোমাকেও এমন করতে হতে পারে। তুমি কখনো কারো সম্পর্কে খারাপ চিন্তা করো না। এত বলে গুরু লেডির সোল সেখান থেকে চলে যায়, অর্থাৎ গুরু লেডি চিরকালের জন্য এখান থেকে চলে গিয়েছিলেন। এখন ডক্টর স্ট্রেঞ্জ এবং সেই গুরু লেডি স্টুডেন্ট আবার সেই জায়গায় যান। তখন তারা দেখেন যে সেই খারাপ লোকেরা পুরো লাইব্রেরি ধ্বংস করে দিয়েছে। সে এখন এই দুনিয়াকেও ধ্বংস করার চেষ্টায় আছে। সেখানকার লাইব্রেরিয়ানকেও মেরে ফেলা হয়েছে। যেই ঠিক সেই সময় ডক্টর স্ট্রেঞ্জের মাথায় একটা আইডিয়া আসে। তিনি মনে করেন যে যখন বই পড়তে পড়তে তিনি একটা পোর্টাল ঘুরিয়েছিলেন, যার কারণে টাইম রিভার্স হয়ে গিয়েছিল, তাই একইভাবে চিন্তা করে এখন তাদের সেটা ব্যবহার করার দরকার। তিনি সেটা ঘোরাতে শুরু করেন এবং টাইম পুরোপুরি রিভার্স হতে শুরু করে এবং সব কিছু আগের মতো হতে থাকে। তার বন্ধু যে লাইব্রেরিয়ান ছিলেন তিনিও বেঁচে উঠেছেন, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ অন্ধকার দুনিয়ার লিডার এখন এই দুনিয়ায় চলে এসেছে এবং সে এই দুনিয়া ধ্বংস করতেই যাচ্ছিল। সেই অন্ধকার দুনিয়ার লিডার এবং তার খারাপ সঙ্গীরা তাদের উপর অ্যাট্যাক করতে শুরু করে, যার কারণে ডক্টর স্ট্রেঞ্জ নিচে পড়ে যান এবং যে স্টোনটা তিনি গলায় পরে রেখেছিলেন সেটা পড়ে যাওয়ার কারণে যেই মাটিতে লাগলো ঠিক সেই সময় টাইম স্টাক হয়ে যায় এবং এই জিনিসের সুবিধা নিয়ে ডক্টর স্ট্রেঞ্জ সেই অন্ধকার দুনিয়ার লিডারের সামনে চলে যান এবং সেখানে সেই লিডার ডক্টর স্ট্রেঞ্জকে পলক ফেলতেই মেরে ফেলে। কিন্তু তারপর আমরা দেখি যে টাইম বারবার রিপিট হয়ে যাচ্ছে। অন্ধকার দুনিয়ার লিডার বারবার ডক্টর স্ট্রেঞ্জকে মারছে এবং ডক্টর স্ট্রেঞ্জ বেঁচে উঠছেন। আসলে তিনি টাইমের একটা লুপ বানিয়ে দিয়েছিলেন, যার কারণে এই সব কিছু রিপিট হয়ে যাচ্ছিল। ডক্টর স্ট্রেঞ্জ সেই লিডারকে বলেন যে আমি একটি শর্তে এই লুপ শেষ করব। যদি আমি এই লুপ শেষ না করি তাহলে এতে তোমারও কোনো লাভ হবে না, কারণ যতবার তুমি আমাকে মারবে আমি বেঁচে উঠব। তুমি এই সব কিছু শেষ করে দাও, তুমি এই দুনিয়া ধ্বংস করার প্ল্যান তোমার মাথা থেকে বের করে দাও। কিন্তু সে তার কোনো কথাই মানে না। তখন ডক্টর স্ট্রেঞ্জ বলেন, ঠিক আছে, তাহলে তুমি এই লুপেই আটকে থাকো, তুমি আমাকে কোনো দামেই মারতে পারবে না, এবং যতক্ষণ না তুমি এখান থেকে বেরিয়ে যাও তুমি আসলে এই দুনিয়ায় কিভাবে অ্যাট্যাক করবে। তখন অবশেষে সেই অন্ধকার দুনিয়ার লিডার হার মেনে নেয় এবং তার সব সঙ্গীদের নিয়ে সেখান থেকে উধাও হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই এখন এই দুনিয়ায় কোনো অ্যাট্যাকের কোনো ভয় নেই, সব কিছু নর্মাল হয়ে যায়। ডক্টর স্ট্রেঞ্জ যে জিনিসটা অর্থাৎ যে টাইম স্টোনটা গলায় পরে রেখেছিলেন সেটাও গলা থেকে খুলে সেই জায়গায় রেখে দেন এবং এখন সব কিছু ঠিক হয়ে যায়। কিন্তু একটা ভয় এখনও ছিল যে গুরু লেডির এখন ডেথ হয়ে গিয়েছে এবং এখন যে কেউ তাদের ওপর অ্যাট্যাক করতে পারে। কিন্তু এবার ডক্টর স্ট্রেঞ্জ বলেন যে আমি রেডি আছি, কারণ আমি গুরু লেডির কাছ থেকে তার সব পাওয়ার শিখে নিয়েছি, যেগুলো আমি ভালোভাবে ব্যবহার করব। আর এরই সাথে সাথে এই মুভি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আজকের মুভিটা কেমন লাগলো? কোন সিনটা সবচেয়ে বেশি ইমপ্রেস করেছে তোমায় সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর এমনই সব দারুণ দারুণ মুভি এক্সপ্লেন পেতে এখনই সাবস্ক্রাইব করো আমাদের ছোট্ট চ্যানেল সিনেভল্ট অফিসিয়াল।